আজকে আমরা একটি ভাইরাল ইমেজ ক্রিয়েট করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নিলাম। তারপর এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখন অ্যাডজাস্ট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেজন্য আমি ব্যবহার করব হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এখন এখানে আরেকটি ইমেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে এই ইমেজটি। এটাকে আমি একটু ব্লার করে দেব। আমি এটাকে 50% ব্লার করে দিলাম। ওকে, এখন এখানে আমরা একটি অরেঞ্জ ইমেজ নিয়ে আসব। এই অরেঞ্জ ইমেজটি একটু রাউন্ড করে দিই। ওকে, এখন এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এটাকে এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। এখন আমরা এটাকে হাইড করে রেখে এখান থেকে এই ইমেজটাকে প্রথমে ইমেজ যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর ডিস্ট্যান্সটা গিয়ে তারপর এখান থেকে এটাকে স্ক্রিন করে দেব। আবার আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে লেভেলসে যাব। লেভেলসে সেটাকে আরেকটু কমিয়ে দেব। ওকে, এখন আমাদের এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল আই ক্লিক করে দেব। ওকে, এখন আমরা এখানে আরেকটি ইমেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে এই ইমেজটি। তো দেখতে পাচ্ছেন আমার এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়নি। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ওকে, হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন এটাকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, আমার এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটাকেও অ্যাডজাস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমার ইমেজটা মোটামুটি হয়ে গেছে। এখন এখানে একটি গাছের আইকন দেব। ওকে, আমার ইমেজটি হয়ে গেছে। এটাকে আরেকটু কমিয়ে দিই, তাহলে আরেকটু সুন্দর লাগবে।
এখন নিচে একটু শ্যাডো দিয়ে দেব, তাহলে একটু জীবন্ত মনে হবে। ওকে, আমাদের ইমেজটি ক্লিয়ার।